আচ্ছা দেখো, এগুলো কিন্তু আমরা সাধারণ নিয়মেই করতে পারি। কীভাবে? যে এখানে সাইনের সমান সমান 1/√2 দেওয়া আছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের হচ্ছে তোমার এর যে মানটা না, এই এর মানটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করা যায় দেখো। তো আমি যদি এর মানটা যদি বের করতে চাই, মনে করে এরকম আছে, এই যে 1/√2, ঠিক আছে? তো এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার এভাবে লিখতে হবে সাইন ইনভার্স, এগুলো তো তোমরা জানোই হয়তো, এ সমান সমান সাইন ইনভার্স 1/√2। তো আমি যদি এখন ক্যালকুলেটারে ইনপুট করি যে সাইন ইনভার্স, তো সেহেতু তোমরা শিফটে প্রেস করবা। শিফটে প্রেস করার পরে যদি তোমরা সাইনে প্রেস করো, সাইনে প্রেস করার পর যদি তোমরা 1/√2 দাও, এবং এখানে ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নাই, দিতে পারো নাও দিতে পারো। তো 1/√2 দিলে এখানে তোমার যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। তো ঠিক আছে, এ সমান সমান 45 ডিগ্রি, কিন্তু সেটা কোনো বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের cos2 এর মান বের করতে হবে। তো এখন কিন্তু আরও সহজ হয়ে গেল। কিভাবে? যে আমরা যদি এখন cos এর মানটা কিন্তু পেয়ে গেছি যে 45 ডিগ্রি, ক্যালকুলেটারেও কিন্তু সেভ করা আছে যে এর মান হচ্ছে তোমার 45 ডিগ্রি। তো এখন cos 2 গুণ এ মানে কি বলো তো? 45। তো ক্যালকুলেটারে যেহেতু আগে থাকতেই সেভ করা আছে, মানে অ্যান্সারে কিন্তু সেভ করা আছে, তো সেহেতু আমরা যদি এখন সমান সমানে প্রেস করি, তাহলে উত্তর কত আসবে বলো তো? 0। তো আমরা খাতায় ম্যানুয়ালভাবে করেও দেখতে পারবো যে cos2 এ সমান সমান কত। কারণ কি, এই যে দেখো, cos 2 গুণ 90 ডিগ্রি, মানে সরি, মানে 45 ডিগ্রি, তো কত আসে বলো তো? cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত? 0। তো এগুলো কিন্তু এভাবেই করা যায়, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়েও করা যায়, ক্যালকুলেটর ছাড়াও করা যায়। ক্যালকুলেটর দিয়ে আর কি এভাবে তোমরা করতে পারো শর্টকাটে। আর যদি মানে খাতায় করো, তাহলে আর কি মুখস্থভাবে আর কি করতে হবে আর কি। তো ক্যালকুলেটরের মাধ্যমে সেটা আর কি সহজে করা যায়। আচ্ছা।